এটা হলো চুনারুঘাট থানার ভিতরেই পড়ছে। ব্যারিস্টার সুমনের এরিয়া ছিল। আসলে এটা একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এখানকার মানুষের মুখে মুখে শুধু ব্যারিস্টার সুমনের নামই শুনি। একটি ভালো লোক ছিল, এখন আর নাই সে। আপনাদের দেখাইতে চাই, একদম এই পথ ধরে হাঁটতে হাঁটতে চলে যাওয়া একদম ইন্ডিয়ার লাস্ট বর্ডার। এই যে ইন্ডিয়ার পানিগুলো এখান থেকে কিন্তু আসতেছে ত্রিপুরার যে পানিগুলো এই এই খাল ধরেই বাংলাদেশে ঢোকে। তাই এই অঞ্চলটা ছিল সুমন ভাইয়ের এরিয়া। সবার মুখে মুখে সুমন ভাইয়ের নাম। এইসব গাছপালা কেটে সুমন ভাই রাস্তাগুলো করছিল। সে আর আমাদের মাঝে নাই। তার কিছু কর্মকাজ মানুষের মনে এখনো আছে। এই দেখুন, প্রতিটি বাড়ি যাওয়ার জন্য তার নিজের অর্থায়নের টাকা দিয়ে সে ব্রিজ করে দিছে প্রতিটা বাড়িতে যাওয়ার জন্য। খুব সুন্দরভাবেই সাজাইছিল চুনারুঘাটটা। তাই অনেক সুন্দর, এরিয়াটা অনেক সুন্দর। এই যে বাঁশের প্রতিটা বাড়িতে যাওয়ার জন্য বাঁশের সাঁকু ব্রিজ করে দিছে। তাই আমরা এখন যাইতেছি ইন্ডিয়ার দিকে। আর কিছু দূর গেলেই বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়া শুরু। আমরা এখন চলছি ইন্ডিয়ার দিকে যাওয়ার জন্য মাটির রাস্তা ধরে। ভালো লাগে, প্রতিটা রাস্তায় মাটির অনেক সুন্দর সে ভরাট করছে, অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। এই যে আর একটা বাড়িতে যাওয়ার জন্য সে নিজের টাকা দিয়ে কাঠের ব্রিজ বানিয়ে দিয়েছে। অঞ্চলটি খুব সুন্দর এবং দেখার মতন গ্রাম অঞ্চল। সাইড দিয়ে শোনা যাইতেছে ট্রেন আসতেছে, আর আমি সাইড দিয়ে ইন্ডিয়ার যে পানিটা আসতেছে ওই পানির নদীর কাছ দিয়ে আমি হাঁটতেছি, যাইতেছি ইন্ডিয়ার লাস্ট সীমানায়। ইন্ডিয়াটা দেখে আসবো, তার জন্য এইসব রাস্তাঘাটটি ছিল জঙ্গল। সে নিজের টাকা পয়সা দিয়ে এইসব রাস্তাঘাটটি সে তৈরি করছে। এখানে বাচ্চাদের জন্য খেলার মাঠ তৈরি করছিল, শুধু মাঠই পড়ে আছে, তার স্মৃতিগুলো পড়ে আছে, সে আর নাই। আবার কোনো দিন সে চলে আসবে। কে কোন দল করি সেটা বড় কথা না, কর্মটাই হয়েছে বড় কিছু। সে যে কর্মগুলো করে গেছে সেটি মানুষের মনে এবং প্রাণে এখনও বেঁচে ওঠে। দেখেন মাটির ঘর, অঞ্চলটা অনেক গরিব। যেখানে যাই যেদিকেই তাকাই শুধু মাটির ঘর আর মাটির ঘর। তো সবাই ভালো থাকবেন, তার জন্য দোয়া করবেন, আবার যেন সে ফিরে আসে এইসব মানুষের কাছে। আল্লাহ হাফেজ।